গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকে যে বুধবার গিয়েছিলাম বাজারে, আর এখনও বাজে সকাল 9টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা সমস্ত যা যা বাসি কাজকর্ম ছিল সেগুলোকে সব সেরে নিয়েছি। তারপরে চলে গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে এসে শাড়িটা আবার চেঞ্জ করলাম, কারণ বাড়ি থেকে যখন বাজারে গিয়েছিলাম তখন একটা অন্য শাড়ি পরে গিয়েছিলাম, কারণ ঘরের শাড়ি পরে তো গেলে আর হবে না। তো সেই শাড়িটা আবার চেঞ্জ করেছি কেন বলো তো, আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা, তো সেই কারণে আজকে ভেবেছিলাম যে সকালবেলা স্নান করব না, একটু বেলার দিকে স্নান করব, তো সেই কারণে আবার শাড়িটা যে চেঞ্জ করলাম। আর তো যাই হোক, এখন এই যে সবজিগুলো সব এনেছিলাম, তো সব একে একে বের করে নিয়েছি, আর এই যে এখন ঝুড়িটার মধ্যে গুছিয়ে নিচ্ছি। আজকে এদিকে অনেক রকমের সবজি এনেছি, আর ওলকপি এনেছি, বাঁধাকপি এনেছি, কারণ কালকে আবার বৃহস্পতিবার, বাঁধাকপির সবজি করলে বৃহস্পতিবারে কিন্তু ভালোই লাগে খেতে। তো তাই জন্য দুটো কপি আজকে আনলাম। আর এখন বাজারে কী দাম জানো তো, সব বাজারে প্রচুর পরিমাণে দাম, মানে প্রত্যেকটা সবজিই কিন্তু 250 টাকা, ওর নিচে কিন্তু নেই। কপিগুলো কিন্তু এরকম টাইমে অন্য অন্য বছর অনেকটা দাম কম হয়, কিন্তু এই বছর না একটুও দাম কমেনি। মানে ফুলকপিগুলো 40-50 টাকার নিচে কিন্তু কপি নেই কোনো। তো যতই দাম হোক সবজি তো খেতে হবে, তাই না? অন্য কিছু হলে তো না খেলেও চলতো, কিন্তু সবজি জিনিসটা খেতেই হবে। তো যাই হোক, ওদিকে সবজিগুলোকে সব ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখলাম, পরে ফ্রিজে রাখবো। তো বন্ধুরা, স্নান করে এসে আগেই ছাদে চলে এলাম, এসে ভাতটা বসিয়ে দিলাম, কারণ বেলা 12টা বাজতে যায়। তো সেই কারণে আজকে প্রথমে ভাতটা বসিয়েছি। আর কদিন ধরে এরকম হচ্ছে, খুবই দেরি হয়ে যাচ্ছে রান্না করতে, তাই ভাতটাই আগে বসিয়ে দিলাম। আর এখনও জামা কাপড় মেলা হয়নি, জামা কাপড় মিলবো ওদিকে, আর তারপরে রান্না বান্না করবো। একটু একটু ধোঁয়া হচ্ছে, বুঝতেই পারছো, মাটির উনুনে রান্না বান্না, তো সেই জন্য মানে চোখটা ঠিকঠাক মিলতে পারছি না ক্যামেরার দিকে। তো যাই হোক, চলো ওদিকে জামা কাপড়গুলো মিলে নিই। এই শীতকালে না শীত শীত করে অনেকটা বেলা হয়ে যায়, সেই সকাল দিকে প্রচুর পরিমাণে ঠান্ডা, তো স্নান করতেও পারলাম না তাড়াতাড়ি, তো চলে গিয়েছিলাম বাজারে। আর এদিকে দেখো রান্না করতেও অনেকটা বেলা হয়ে গেল, বাজারের দিন হলে তো অনেকটাই দেরি হয়ে যায় সবজি গুছাতে, মাছ কাটতে, অনেকটাই বেলা হয়ে গেল। তো এখন এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো মিলতে আসলাম। আর এই যে সব মোটা মোটা গেঞ্জি, এগুলো তো শুকনো হবে না, সোয়েটার আছে মেয়ের, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে দিই। এখন এই শীতের হালকা রোদ, তার মধ্যে রোদ চট করে চলে যায়, জামা কাপড়গুলো কিন্তু শুকনো হবে না। তো যাই হোক, ওদিকে মেয়ে কিন্তু আজকে শাকগুলা কেটে দিল। তো দেখলে তোমরা, শাক থেকে সবজি থেকে যা যা লাগবে, মানে চচ্চড়িটা সবই কিন্তু কেটে দিয়েছে। আর এদিকে আমার জামা কাপড় মিলা কমপ্লিট হয়ে গেল। তো তারপরে চলে আসলাম, যে এসে ভাতটা প্রথমে নামিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছিল। আর এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, মাছগুলো ভাজা করবো। আজকে চুনো মাছ এনেছি বাজার থেকে, অনেক দিন আগেই কিন্তু সেই বঁড়শিতে যখন মাছ পড়তো তখন কিন্তু চুনো মাছ খেয়েছিলাম, তারপরে আর চুনো মাছ খাওয়া হয়নি। আর আমার বড় মাছের থেকে এই ছোটো মাছ খেতে কিন্তু দারুণ লাগে, তো সেই জন্য অনেক দিন খাওয়া হয়নি, যেহেতু ওই জন্যই এনেছি আজকে। তো যাই হোক, এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আজকে করব চচ্চড়ি করব। তো ওই যে লাল শাক আছে, লাল শাক দিয়ে আর শিম আলু বেগুন দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করব। তো ওদিকে আমার এই সবজিগুলো ভাজা হয়ে গিয়েছিলো, এখন এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপরে দিয়েছিলাম জল। তো সবজিগুলো যেহেতু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিয়েছি, আর শাকটাও সিদ্ধ হয়ে গেছে। সবজিটাকে এখন ফোড়ন দিয়ে দিলাম, আর সবজিটা এখন হয়ে গেছে, ওটাকে আমি এখন নামিয়ে নেব। তো তারপরে সবজিটাও যেহেতু হয়ে গেছে, এখন কড়াইটা ধুয়ে নিয়ে টকটা বসিয়েছি। আজকে চুনো মাছের কিন্তু টক করব, অনেক দিন টক খাওয়া হয়নি, তা ভাবলাম আজকে একটু টক খাই। আসলে টক খেতে ইচ্ছে করছিল, তার জন্যই কিন্তু চুনো মাছটা আজকে এনেছি। আর আজকে অল্প করেই মাছ এনেছি, কালকে তো আবার বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো, অঘ্রাণ পৌষের বৃহস্পতিবার মানে নিরামিষ খাওয়া দাওয়া হবে। আর এই পুরনো পাকা তেঁতুলের টক খাওয়া কিন্তু ভালো, আর খেতে কিন্তু ভালোই লাগে। এই টকের সঙ্গে আবার লঙ্কা মাখিয়ে খেলে তো দারুণ লাগে। তো যাই হোক, এদিকে টকটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আজকে দুটো সবজি করলাম, রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তো তারপরে দেখো, ছোটো মেয়ের আজকে প্রথম পরীক্ষা। তো মেয়ে পরীক্ষা দিয়ে এসে আনন্দে নাচছে, কেন বলো তো, ওর পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে, মেয়ে বলছে ওদিকে। তো কত নাম্বার পাবে সে পরীক্ষার খাতা দেখলেই বুঝে যাবে। তো যাই হোক, ওদিকে মেয়ের জন্য ভাত নিয়ে আসলাম। আর আমি এখনও খাবো না, একটু পরে খাবো, কারণ বড় মেয়ে এখনও স্নান করে আসেনি। ওর যেহেতু আজকে স্কুলটা ছুটিই ছিল, মানে আর একটা পরীক্ষা বাকি, বৃহস্পতিবার দিন হলেই শেষ। আর ছোটো মেয়েকে দেখো আজকে খাইয়ে দিচ্ছি, যেহেতু আমি এখন খাবো না, তো একটু খেতে দেরি আছে আমার, তার জন্য মেয়েকে দিয়ে খাইয়ে দিচ্ছি। আর আমার ছোটো মেয়েকে যে কোনো খাবার দেই না কেন, ভাত মুড়ি বলো ফল বলো, ও খাওয়ার নিয়ে 1 ঘন্টা বসে থাকবে, বসে বসে খাবে। যদি আমি ওকে খাইয়ে দিই, ও কিন্তু ঝটপট খেয়ে নেয়। তো তাই জন্যে ওকে, যেহেতু আমি একটু পরে খেলাম, তাই জন্য ওকে একটু খাইয়ে দিলাম আজকে।
তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে উনুনে লাতা দিচ্ছি, কারণ সব কাজ কমপ্লিট করে কিন্তু আমি যাব মাঠে। ওই যে আগের দিন ধান কেটে রেখেছিলাম, সেই ধানটাই কিন্তু আজকে বাঁধা হবে। আর মাঠে যাব তাড়াতাড়ি করে, তো খাওয়া দাওয়া করলাম, মানে রান্না হতেই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া করে 1 মিনিটও বসলাম না, সব কাজগুলো এদিকে সেরে নিচ্ছি। মাঠ থেকে আসতে আসতে হয়তো সন্ধে হয়ে যাবে, তখন ছাদে এসে অন্ধকারের মধ্যে তো এই কাজগুলো করা যাবে না। তাই এদিকে ঘরের কাজগুলো সব গুছিয়ে নিয়ে তারপর ওদিকে মাঠে যাব। তো যাই হোক, ওদিকে তো উনুনে লাতা দিয়া কমপ্লিট করলাম। আর এখানটায় যে রান্না করেছিলাম এখানটা ধুয়ে নিচ্ছি, কারণ আজকে তো আঁশ রান্না করেছি, কালকে আবার বৃহস্পতিবার আছে, নিরামিষ রান্না বান্না হবে। তো সেই কারণে এই জায়গাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে যে ছাদের মধ্যে খেয়েছিলাম এই জায়গাটা, এখানটা ছাদের মধ্যে তো আর লাতা উলোতে হবে না, তো সেই কারণে যেখানটায় জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এখানটা ধুয়ে নিলাম, দিয়ে নিচে বাসনগুলো রেখে আসলাম। তারপরে যে জামা কাপড়গুলো সকাল থেকে না, ওই যে বেলার দিয়ে একটু রোদে দিয়েছিলাম, তো এগুলো না একটু উল্টে দিচ্ছি, কারণ এমনিতে তো শুকনো হবেই না মোটা মোটা জিনিস, তবুও যেহেতু একটু হালকা হালকা রোদ আছে, তো ভাবলাম যেগুলো উল্টে পাল্টে দিলে কিছুটা শুকনো হয়ে যাবে। তারপর বড় মেয়েকে ওদিকে বলবো যে আমি যেহেতু মাঠে চলে যাব, তখন ও সন্ধে করে তখন ও তুলে রেখে দিবে। তো যাই হোক, এদিকে আমার জামা কাপড় উল্টানো কমপ্লিট, এখন যাবো এই যে মাঠে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এদিকে সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। কালকে তো বৃহস্পতিবার, তো সেই কারণে সব কিছু ধোয়াধুয়ি করলাম। আর এখন এই যে চলে এলাম মাঠে, কারণ মাঠের কাজ বাকি আছে, ধানগুলা বাঁধতে হবে, তো সেই কারণে ধান বাঁধা ধান বোয়া সব কাজ বাকি আছে, তো সেই কারণে যে মাঠে চলে এলাম। আসলে আজকে সকাল থেকে আমার মাঠে আসার কথা ছিল, এই মাঠে এসে মাঠের ধানগুলা বেঁধে নেব, কিন্তু যেহেতু কালকে বড়মশাই রাত্রেবেলা ফোন করেছিল যে আজকে বাড়ি আসবে, তো সেই কারণেই মাছ ছিল না বাড়িতে। বাজার ওই দুটো একটা ছিল সবজি, কিন্তু মাছ নেই, কি রান্না বান্না করব, সে যেহেতু বাড়ি আসবে, তো সেই কারণেই ভাবলাম যে আজকে সকালবেলা বাজার চলে যাই, তো বিকেলবেলার দিকে ধানগুলা বেঁধে নেব। আর ওই জন্যেই সকালবেলা আসা হয়নি। সকালবেলা আসলে কিন্তু সকালে এই শিশিরে ভেজা খড়গুলা বাঁধতে সুবিধা হতো। আর এখন এই যে বিকেলবেলা বাঁধছি, ঝাপসা খড়, তো হাত কিন্তু একদম ছিলাছুলি হয়ে রক্ত বেরিয়ে যায়, কিন্তু কি আর করা যাবে, সকাল থেকে তো আসা হয়নি, তাই এখনই বাঁধতে হবে। তো যাই হোক, এদিকে খড়গুলা বেঁধে নিচ্ছি। আর কদিন ধরে না মেঘ করছে, এদিকে তো ঠান্ডা আছে, আবার মেঘও করেছে। যদি একটা বৃষ্টি হয়ে যায়, আমাদের এই জমিটা না গর্ত জমি, তখন জল দাঁড়িয়ে গেলে কিন্তু খড়গুলা সবই ভিজে যাবে, তাই তাড়াতাড়ি করে বাঁধতে আসতে হলো। বিয়ের আগে একটা মেয়ে তার মা বাবার কাছে কিন্তু অনেক আদরের থাকে বাপের বাড়িতে, আর বিয়ের পর কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সব কিছু মানিয়ে নিতে হয়। ঠিক তেমনি বিয়ের আগে কিন্তু আমি এসব কোনো কাজ জানতাম না, আর এখন বিয়ের পরে পরিস্থিতির চাপে পড়ে সব কিছু কিন্তু মানিয়ে নিতে হচ্ছে, মানে সমস্ত কাজ জেনে গেছি, এটাই আর কি। আর আগেকার সময়টা ছিল কিন্তু আলাদা, এখনকার সমাজটাও হচ্ছে আলাদা। মানে আগেকার কিন্তু আমরা শ্বশুর শাশুড়িকে খুবই ভয় পেতাম, তারা যেটা বলতো সেটাই কিন্তু করতাম, কিন্তু এখনকার মেয়েরা তো সেটা আর করবেই না। মানে এখনকার মেয়েরা কিন্তু শ্বশুর শাশুড়িকে ভয়ই পায় না, তাদেরকে পাত্তাও দিবে না। তো যাই হোক, এখনকার মেয়েরা কি এইসব মাঠে এসে কাজ করবে বলো, তো সেটাই বললাম। তো যাই হোক, তার পরের দিনকার সকালবেলা, মানে বৃহস্পতিবার দিনকার ভিডিও এটা। মাঠে চলে এলাম এই যে ধান বইতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে স্নান টান করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এলাম মাঠে। তো ভিজে খড় তো বোয়া যাবে না সকাল থেকে, সেই কারণে বেলার দিকে আসলাম, আর বড়মশাইকেও নিয়ে আসলাম। আর এখন ধানের বোঝা দেওয়া হচ্ছে, মানে তার নিজের বোঝাটা সে নিজেই দেয়, কারণ কেন বলো তো, তার বোঝাটা এত পরিমাণে বড় হয়, মানে সে অনেক খড় নেয় 20-22 ঘন্টা, তার জন্য তার বোঝাটা সে নিজেই দেয়। তো বন্ধুরা, মাঠের কাজ ওদিকে কমপ্লিট করলাম, ধান ওয়া কমপ্লিট করলে ওইদিকে ধানগুলো ঝাড়লাম, ঝেড়ে টেড়ে এখন এই যে বাড়ি আসলাম। আর ওদিকে সকালবেলা স্নান করে গিয়েছিলাম, এখন এসে আবার গা হাত ধুলাম, কারণ যেহেতু ধানের গুঁড়ো প্রচুর পরিমাণে ফুটাবে সেই জন্যে। তো এইমাত্র এসে খাওয়া দাওয়া করলাম, এখন বাজে 3টের মতো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাইকে টাটা।